আসসালামু আলাইকুম। এই দেশে রমজানের সব জিনিসে অফার থাকে। দেখেন ৪ লিটার তেলের দাম মাত্র কত ২২ দিরহাম। আপনি বললে আপনি শুনলে বিশ্বাস করতে পারবেন না। এই দেখেন মাত্র ২২ দিরহাম ৪ লিটার তেলের দাম। তো বাংলাদেশের ৪ লিটার তেলের দাম কত আমাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আরেকটা জিনিস দেখেন, এই দেশের ১.৫ লিটার তেলের দাম হলো মাত্র ৯ দিরহাম। তো ১.৫ লিটার তেলের দাম বাংলাদেশে কত তাও আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমার তেলের দাম হিসেবে বাংলাদেশে আমার ধারণা নেই। আরেকটা দেখেন গরুর মাংস। এই দেশে গরুর মাংস ১ কেজির দাম মাত্র কত ২০ দিরহাম। ২০ দিরহাম ১ কেজি গরুর মাংসের দাম। এবার আসেন চিনিতে। চিনির দাম কত দেখেন, ২ কেজি চিনির দাম মাত্র কত প্রাইস দেওয়া আছে দেখেন ২ কেজি। এটা হলো ২ কেজি চিনির দাম। তো বাংলাদেশে ২ কেজি চিনির দাম কত সেটাও কমেন্টে বলে যাবেন, কারণ আমার বাংলাদেশের সামানের দাম হিসাবে আমার ধারণা নেই। তো আপনার যদি অবশ্যই ধারণা থাকে অবশ্যই আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই দামগুলো কমেন্টে বলে যাবেন। আর মাছগুলা দেখেন কত ফ্রেশ, আর দামগুলা দেখেন একদম আপনার হাতের নাগালের ভিতরে, একেবারে সস্তা। আপনি এদেশে সব কিছু শান্তি পাবেন, আপনি কিনে শান্তি পাবেন। এবার আসেন খেজুরে। খেজুরের দাম তো বাংলাদেশে আকাশ ছোঁয়া, কারণ রমজান আসলে খেজুর হয়ে যায় সোনার হরিণ। সোনার হরিণের চেয়ে বেশি দাম হয়ে যায় খেজুর। আর এই দেশে খেজুর দেখেন ১০ টাকা কেজি, ১২ টাকা কেজি, কিন্তু তারপরেও আপনার খেজুর দাম আছে। আর বাংলাদেশে হয়ে যায় সোনার হরিণ। দাম কত অবশ্যই জানা। এবার আসেন দুধের বেলা। রমজানে সব কিছু লাগে, এমন কোনো জিনিস বাদ নেই তো রমজানে লাগে না। দুধ হইতে, খেজুর হইতে, চিনি হইতে, দই হইতে সব লাগে। তবে এদেশের দুধের দামগুলো দেখেন। আর বাংলাদেশে দুধের দাম কত অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন, কারণ বাংলাদেশে দুধের দামের হিসেবে আমার ধারণা নেই। আর মধুর কথা যদি বলি, মধু তো বাংলাদেশে মৌচাকের মধু, অরিজিনাল মধু পাওয়া যায়। তো এদেশে তো এটা অরিজিনাল মধু কিনা আমি জানি না, আমার জানা নেই অরিজিনাল মধু কিনা। তবে বাংলাদেশে ১ কেজি মধুর দাম কত সেটা যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, কারণ এই দেশের মধু বাংলাদেশের মধু আকাশ পাতাল। এই হলো আমাদের দেশের রমজানের পরিস্থিতি। রমজানে কিন্তু সব জিনিসের অফার থাকে, প্রত্যেকটা জিনিসের অফার থাকে। এমন কোন জিনিস নাই, এমন কোন জিনিস বাদ নেই যে অফার থাকে না। আপনাদেরকে আমি সব জিনিসের অফার দেখাবো। দেশের মতো আসলে আপনি বিদেশে যা পান দেশের মতো কোনো কিছু হয় না ভাই, বুঝছেন। যদি রুহ আফজার কথা বলি, এই দেশে রুহ আফজার নর্মালটার দাম হলো ৫ দিরহাম। আর যদি আপনি আরেকটু ভালো মানে খাইতে চান, আরেকটু ভালো মানে নিতে চান, তাহলে এটার দাম আসবে মাত্র ৮.৫ দিরহাম। এটা হলো আপনার এদেশের রেট। আর বাংলাদেশের রেট করতে সেটা আমার জানা নেই। আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেশে দেখছেন দামগুলো, আপনি শুধু দামগুলো দেখেন, কিছু বলতে হবে না, শুধু দামগুলো দেখেন। দেখেন ২.৫ কেজি দুধের দাম কত সুন্দর দাম। আর বাংলাদেশে টাকার বস্তা নিয়ে গেলেও আপনার ২ কেজি দুধ নিয়ে আসা যায় না। এটাই বাস, খায়া শান্তি পাবেন, সব কিছুর দিকে শান্তি। আপনি মার্কেটে যাবেন, আপনার প্রাইস দেওয়া আছে, আপনি কোনটা নেবেন, আপনার পছন্দ হলে নেবেন, না হলে নেই। বাংলাদেশের মতো দামাদামি করতে হয় না যে এটা ভাই কত ওইটা কত। ওইটা বাংলাদেশে একটা জিনিসের দাম যদি হয় ১০০ টাকা, এটার দাম যায় ২,০০০ টাকা। আপনি কমাইতে কমাইতে আবার কত আসবেন। তো এই দেশে ওই সিস্টেম নেই। এই দেশে আপনার রেট দেওয়া আছে, আপনার মন চাইলে নেবেন, না চাইলে নাই। কোনো ঝামেলা নেই, কোনো কিচ্ছু নেই, কোনো সিন্ডিকেট নেই, কোনো দুর্নীতি নেই, কোনো চাঁদাবাজি নেই, কিচ্ছু নেই। আর আমাদের দেশটা সোনার বাংলাদেশ, সোনার খনির দেশ, বুঝছেন। সোনার খনির দেশ হইল এই সিন্ডিকেটের দেশ।